আমার বিয়ে হয়েছে তাই লুকিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলতেছিলাম। এমন মুহূর্তে পেছন থেকে শাশুড়ি মা বলে উঠল, বৌমা তোমার কথা শেষ হলে আমার রুমে আসিও, তোমার সঙ্গে আমার কিছু কথা রয়েছে। ফোনটি কেটে দিয়ে সঙ্গে সঙ্গে শাশুড়ির রুমে চলে গেলাম। হ্যাঁ মা বলুন, কি বলবেন? শাশুড়ি মা আমাকে জিজ্ঞেস করলো, ছেলেটার সঙ্গে তোমার কতদিনের সম্পর্ক? নিস্তব্ধ হয়ে গেলাম, কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। শাশুড়ি মা আমাকে অভয় দিয়ে বললেন, ভয় পেও না, আমাকে সব কিছু খুলে বলো, আমি কাউকে বলবো না। সত্যি বলতে মা, বিয়ের আগে থেকে আমাদের সম্পর্ক প্রায় 4 বছর হবে। আমি সত্যিটা আমার শাশুড়ি মাকে বলে দিলাম। ছেলেটা বিবাহিত নাকি অবিবাহিত? আমি বললাম যে অবিবাহিত। তুমি কি ওই ছেলেটার সঙ্গে থাকতে চাও নাকি আমার ছেলের সঙ্গে থাকতে চাও? আমার শাশুড়ি আমাকে জিজ্ঞেস করছে। আমি একটু নির্ভয়েই বলে ফেললাম যে আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গেই থাকতে চাই। আপনার ছেলেকে আমি ভালোবাসি না, এই জন্য আমি আপনার ছেলের সঙ্গে থাকতে চাই না। তুমি যে একটি সম্পর্ক করো, তো সেই বিষয়টা আমার ছেলেকে বলনি কেন? না বলেই তুমি বিয়ে করেছো কেন? তখন আমি চুপ করে গেলাম যে আমি আমার বাবা মায়ের ভয়ে কিছু বলতে পারিনি। বাবা মায়ের চাপ ছিল, এই কারণেই আমি ভয়ে বলতে পারিনি। তখন আমার শাশুড়ি মা বললেন যে বুঝতে পেরেছি, আচ্ছা আমি একটা কথা বলি। কথাটি হচ্ছে, তোমার বর্তমান বিয়ে হয়েছে, স্বামী রয়েছে, সংসার রয়েছে, যার কারণে আমি চাচ্ছি তোমার অতীত ভুলে যাও এবং মন দিয়ে সংসার করো। এখন তুমি যদি আমার ছেলেকে ডিভোর্স দিয়ে ছেলেটার কাছে চলে যাও, তাহলে তোমার বাবা মায়ের মান সম্মান সব চলে যাবে। আমি উত্তর করলাম যে আমি এত কিছু শুনতে চাই না। 1-2 বছর আপনার ছেলের সাথে সংসার করার পরে আমি কিন্তু আমার ভালোবাসার মানুষের কাছেই চলে যাব, আমি আপনার ছেলের সাথে সংসার করতে চাই না। তখন আমার শাশুড়ি মা বললেন যে যদি চলেই যাবে, এতদিন থাকার দরকার নেই। আমার ছেলের সঙ্গে কথা বলে আমি তোমার সাথে ডিভোর্সের ব্যবস্থা করে দেব, এটাই অনেক ভালো হবে। তার কারণ হচ্ছে তুমি শুধু শুধু এতদিন থাকবে, আমার ছেলের সাথে মায়া বাড়ানোর কোনো দরকার নেই। তুমি আমার ছেলেকে ভালোবাসো না, কিন্তু আমার ছেলে তো তোমাকে মন থেকেই ভালোবাসে বলেই তো তোমাকে বিয়ে করেছে। এরপরে রাত্রে যখন আমার স্বামী হাসিব অফিস থেকে বাসায় ফিরে আসে, তখন শাশুড়ি মা সব কিছু খুলে বলে আমার স্বামীকে। এসব শোনার পরেও কিন্তু আমার স্বামী আমাকে ডিভোর্স দিতে রাজি হয়নি। শাশুড়ি অনেক জোরাজুরি করলো এবং অনেক বোঝালো। পরের দিন সকালবেলা কাজী অফিসে এসে দুজনকে ডিভোর্স দিই। ডিভোর্স দেওয়া হলে আমার বাবার বাড়িতে আমি চলে আসি। বাড়িতে আসা মাত্রই আমার বাবা মা বলতেছে, এটা তুই কি করলি, জামাই কোথায়? তুই একা কেন বাসায় ফেরত আসলি? তো আমি তখন বললাম যে আমাদের ডিভোর্স হয়ে গেছে, আমাদের আর কোনো সম্পর্ক নেই। তখন আমার বাবা মা চিৎকার করে বলতেছে, এটা তুই কি করলি মা? তখন আমার বাবা তো রেগে গিয়ে ঠাস ঠাস করে আমার গালের উপরে 2টা চড় বসিয়ে দিল, আর এইদিকে হাউমাউ করে কান্না শুরু করে দিল। আমি তখন উত্তর দিলাম যে আমি কাব্যকে বিয়ে করব, কাব্যকে আমি অনেক ভালোবাসি, ওকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারছি না। আমার মা তখন কান্না করতে করতে এসে আমাকে বলতেছে যে এটা তুই কি করলি? সব কিছু শেষ করে তারপরে তুই বাসায় ফিরে আসলি? ঠিক আছে, তোর যেটা মন চায় তুই সেটাই করবি, তোকে আমরা আর কিছুই বলবো না। তবে শুনে রাখ, তোর বাবার কিন্তু চাকরি ছিল না। 2 বছর ধরে আমাদের সংসারটা কিন্তু হাসিবের বাবাই চালাচ্ছে, মানে হচ্ছে আমার এক্স হাজব্যান্ড চালাচ্ছিল আমাদের বাবা মায়ের পুরো সংসারটা। এসব জানলে আমি হয়তো আমার শাশুড়ি আমার স্বামীর সামনে ছোট হয়ে থাকবো, সে কারণে আমার বাবা মা আমাকে কিছুই জানায়নি। কিন্তু আমার পুরো সংসারের দায়ভার কিন্তু 2 বছর ধরে আমার শাশুড়ি এবং স্বামী চালাচ্ছিল, এটা আমি আগে জানতাম না। আমার মা আরও বলতেছে যে আমার স্বামী নাকি আমার নামে শহরে একটা ফ্ল্যাট কিনে দিবে, এই চিন্তা ভাবনাও করেছে। আমার বাবা মায়ের সামনে গল্প করে গেছে। সবকিছু শেষ হয়ে যাওয়ার পরে এবার তো তার জ্ঞান ফিরেছে যে আসলেই তো সে অনেক বড় ভুল করে ফেলেছে। এত ভালো একটা শ্বশুর বাড়ি স্বামীকে সে ছেড়ে চলে এসেছে, আর একদিকে তার বাবা মাকেও সে ডুবিয়ে ছাড়লো। সত্যি সত্যি কিন্তু আমাদের সমাজে এমন কিছু মেয়ে আছে যারা কিনা বয়ফ্রেন্ডের জন্য নিজের সুখের জীবনটা নষ্ট করতে 2বারও চিন্তা করে না, যাকে বলে সুখে থাকতে ভূতে কিলায় অবস্থা। আপনারা কি বলেন? যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজের পাশে থাকবেন।